আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মটর পনিরের রেসিপি। এইভাবে মটর পনির রান্না করলে রুটি, লুচি, পরোটা, ভাত সকলের সাথেই কিন্তু খুবই ভালো লাগে। এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল। তো সরষের তেল নিয়ে নেওয়ার পরে আমি এখানে 8 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি একটি মশলা রেডি করব, তার জন্য করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 4টি পরিমাণের কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিছুক্ষণ আমি তেলের মধ্যে হতে দেব। তারপরে এখানে আমি একে একে অন্য মশলা অ্যাড করব। কাঁচা লঙ্কার কুচিটা দেখুন বেশ কিছুক্ষণ আমি প্রায় মিনিট 3 মতো হতে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে গোটা যে আদা রসুনগুলো সেইগুলোই আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজের কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেইগুলোই আমি দিয়ে দিলাম। আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ করে নিয়েছি ফ্রাই, তারপরে দিলাম এই পেঁয়াজের কুচিটাকে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটি টমেটো কুচি। আপনারা টমেটোটা কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাগুলো অ্যাড করতে পারেন, লঙ্কা বা টমেটো। এখানে আমি টমেটোটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখুন সমস্ত মশলা এরকম সফট হয়ে লাল লালভাবে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। অপর দিকে আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ পনিরটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমার সমস্ত পনিরগুলো কাটা হয়ে গিয়েছে। অপর দিকে আমার কিন্তু যে মশলাটা ভেজেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে কড়াই আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে সামান্য এখানে লবণ দিয়ে দিলাম আমি। লবণটা দেওয়ার পরে আমি পনিরগুলো ভাজবো। লবণটা দিলে কিন্তু পনিরগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তা যে কড়াইয়ে আপনি রান্না করুন না কেন। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব আলতোভাবে আপনাদেরকে কিন্তু এখানে পনিরগুলোকে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। উপর থেকে আমি অর্ধেকের 4 চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা শুধু লবণ দিয়েও ভেজে নিতে পারেন। আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে খুব আলতোভাবে এখানে মিনিট 5 মতো ভেজে নিচ্ছি। দেখুন আমার পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে আমি সমস্ত পনিরগুলোকে ভাজাগুলোকে তুলে রেখে দিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণটা এখানে এতটা প্রয়োজন হবে না, ওই জন্য তেলের পরিমাণটা কমিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে তেল আমি তুলে রেখে দিলাম। সামান্য তেলের যেটা যতটুকু ছিল তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ পরিমাণ ফোড়নে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে আমি একটি তেজপাতাকে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে, দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলাম এর ফ্লেভারটাকে তেলের মধ্যে আসার জন্য। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝাল বা টেস্ট অ্যাকর্ডিং দেবেন। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই অবস্থায় দেখবেন এটি সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি যে পেস্টটা করেছিলাম, যে মশলাগুলো ভেজেছিলাম তারই পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটি এখানে আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা যত সুন্দরভাবে আপনারা কষাবেন ততটাই কিন্তু পনিরের তরকারিটার মধ্যে টেস্টটা সুন্দর আসবে। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে কিন্তু মশলাটাকে ভেজে নেব, কারণ যে কোনো রেসিপি বানানোর ক্ষেত্রে মশলাটাকে কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা বেশিরভাগ নির্ভর করে। এরপরে আমি অর্ধেক চামচ পরিমাণ লবণ দিলাম, যেহেতু সব আগে লবণ দেওয়া আছে সেই হিসাবে দেব। তারপরে অর্ধেক চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। যেহেতু আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি তাই লঙ্কা গুঁড়ো আর দিলাম না, জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
অবশ্যই এই অবস্থায় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে পুরোপুরিভাবে তেলগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। এরপরে আমি এখানে মটর দিয়ে দিলাম। মটর দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ পরিমাণে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি সামান্য জল অ্যাড করলাম। কোনোভাবেই কিন্তু মশলাটাকে পুড়ে যাওয়া চলবে না। তারপরে আমি যে সমস্ত পনিরগুলো ভেজে রেখেছিলাম সমস্ত পনিরগুলিকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার নাড়াচাড়া করে একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আপনারা পনিরের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে।